রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কে কেমন আছো? আশা করছি সকলে খুবই ভালো আছো। আর দেখো, দেখতে দেখতে আজকে কিন্তু আমার মেয়ের 1 মাস হয়ে গেল। দেখো, আমরা সকালে উঠে দুজনেই কিন্তু খুবই খুশি, পুরো একটা হাসি মুখে এই দিনটাকে শুরু করলাম। এরপর নাপিত চলে এসেছিল, আমার মেয়ের চুল কেটে দিয়েছিল আর আমার নখগুলো একটু কেটে দিয়েছিল, যেটা হলো আজকে আমাদের নাপিত ছোঁয়াতে হয়, মানে সকালের দিকে। তারপর কিন্তু পুজো হবে। নাপিত ছোঁয়ানো হয়ে গেলে আমরা দেখো আমার মেয়ে আমি দুজনেই কিন্তু স্নান করে নিয়েছি আর পুরো রেডি হয়ে নিয়েছি। নতুন শাড়ি, আজকে সব কিছু নতুন পরতে হয় আমার আর আমার মেয়ের। দুজনেই রেডি হয়ে পুজোয় বসে গেলাম আমি। এরপর কিছুটা পুজো হওয়ার পর আমার মেয়েকে কিন্তু আমার কাছে দিবে। দেখো, আমার মেয়েও কিন্তু আজকে খুবই খুশি, তোমরা হয়তো ওকে দেখেই বুঝতে পারবে। আর এখন না ও ঘুমোচ্ছিল, ওকে আমাকে কোলে দিয়ে গেল আর খুব সুন্দরভাবে আমার কোলে কিন্তু ঘুমোচ্ছিল, আর আমি এদিকে পুজো করছিলাম। আমাদের মধ্যে পুজো, বিয়ে, সাজ যাই বলো না কেন, অন্নপ্রাশন সবকিছুতে ছত্র পুজো করতে হয়। আর এটা কার কার মধ্যে আছে তোমরা অবশ্যই কমেন্টে জানো। দেখো, আমার মেয়ে কত সুন্দরভাবে কাকির কোলে কিন্তু ঘুমোচ্ছিল। আর এখন আমি যাব গাছের গুঁড়ি দিতে, এর জন্য কিন্তু কাকির কাছে আমার মেয়েকে রেখে যাচ্ছি। আর এটা কার কার নিয়ম আছে অবশ্যই সেটা তোমরা জানাতে পারো। আমার মনে হচ্ছে কি কয়েকদিন আগেই আমার মেয়ে হলো। আর দেখো, দেখতে দেখতে কিন্তু 1 মাস পার হয়ে গেল। আর এই হচ্ছে সেই গাছ, এই গাছটি কিন্তু সবার প্রথম পুজো করে নিতে হয়, মানে ব্রাহ্মণ দিয়ে, তারপর সবাই এখানে বুড়ির গুঁড়ো দিতে পারে। তো আমি এখানে সব নিয়ম করে বুড়ির গুঁড়োটা দিয়ে নিচ্ছি। বুড়ির গুঁড়ো দিয়ে এসে আমি বাড়িতে দেখি, দেখো বাবার মেয়েতে কত সুন্দর করে খেলছে। আর দেখো, এই 1 মাসের মেয়ে কে বলবে, ওর পাপার কিন্তু চশমাটা টেনে খুলে দিচ্ছে। দেখো, ওর পাপা বারবার পড়ছিল আর সেটা বারবার টেনে খুলে দিচ্ছিল। এটা খুবই ভালো লাগে। আর সন্ধ্যাবেলা হচ্ছিল কীর্তন, এর জন্য ঠাম্মি এখানে সব কিছু রেডি করছে। আর আমার বাবুও কিন্তু এখানে একটু কীর্তনের গান, মানে সুর তুলছিল, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর সাথে এদিকে মা কীর্তনে রান্না করছিল, এখানে পনির হচ্ছিল, ডাল, সবজি, ভাত, পাঁপড় ভাজা। আজকের জন্য কিন্তু এটাই করা হয়েছিল, আর সব কিছু আমার মাই রান্না করেছে। যেদিন আমাদের 1 মাস হয়ে যায় সেদিন কিন্তু কীর্তন দিতে হয়। বাইরে চলছিল কীর্তন আর আমি আমার মেয়ে ঘরে বসে আছি। ও কিন্তু আজকে কীর্তন চলেছে 10:30 মতো, তখন কিন্তু একটুকু ঘুমোয়নি, এত রাত পর্যন্ত সবাইকে দেখেছে। আর কীর্তন শেষে সকলে প্রসাদ পেয়ে গিয়েছিল। তারপর দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করি ও কত গিফট পেয়েছে আজকে। খুব সুন্দর সুন্দর ড্রেস পেয়েছিল ও। সকলে খুব ভালো থেকো, ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করো।